পারলে কেন বাঁশের পাতা ষষ্ঠী পুজোর সময় দেওয়া হয়। তো সকলেই মানে প্রতি মহিলা পিছু 7টা করে বাঁশের পাতা লাগে, মানে 7টা করে বাঁশের ওই ডাল আর কি লাগে। তো এইভাবে আমাদের যেহেতু 4 জনের, মানে আমার মায়ের, মা ষষ্ঠীর আর আমার ঠাকুমায়ের 4 জনের 7টা করে টোটাল 28টা বাঁশের পাতা নিয়ে আমরা এখানে পুজো দিতে এসেছি। এবং সেই সঙ্গে আরও ফল, মিষ্টান্ন, আরও দ্রব্যাদি, ফুল টুল এই সমস্ত কিছু রয়েছে। এবং এটার দিনের সবথেকে বিশেষত্ব জিনিস হচ্ছে সেই হলুদ এবং দইয়ের ফোঁটা। তো পুরোটাই তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। তো চলো আমাদের গ্রামের মানুষজনকে দেখে নাও। ওই যে উনি সিঁদুর দিচ্ছেন, উনি কিন্তু আমার মাসির শাশুড়ি, তাই তো। তো এই হচ্ছে কথা। আধুনিক তোমার কি উদ্বিগ্ন তোমার ফোনে মুখ দিয়ে বেরোই না আমার বলতে পারি বাবা খারাপ না ওইসব করে না, ওইসব করে না, উল্টো পাল্টা ইঞ্চো ফাইলের মতো না, খুব ভদ্র ওই ঠাকুর দেবদার এইসব ব্যাপার নিয়ে তুমি এখন খারাপ ভাব যাবে না। অবশ্যই তুমি ঠিক তুমি ঠিক কথা বলেছো, 5টা লোকে বলুক। আমার নিজের নামেই চ্যানেল আছে, পদ্মাবতী বলেই চ্যানেল আছে, পদ্মাবতী অফিসিয়াল বলে নিজস্ব চ্যানেল আছে। সেখানে আমার ও কিচ্ছু জানে না, 3 লক্ষ মানুষ আমায় ফলো করেন। ফোন দেখে এইটুকু একটা ফোন পকেটে ভরা দেখ খালি। আমি আমাদের ধর্ম সংস্কৃতি নিয়ে কথা বলি, মানুষ যাতে একটু ধর্মমুখী হয়, ধর্ম পালন করে, একটু অন্যায়ের বিরুদ্ধে আছে। আমার খুব ভালো লাগে তোর ইয়েগুলোকে, আমি কৃতজ্ঞ হলাম শুনে এই কথাটা। আমি সর্বদাই দেখি আমার মাসি একটা মানুষ এখানে দেরি হয়ে যাবে, যারা একটা আছে তাদের কিন্তু দেরি না না ও কথা নয়, এনাদের মেয়েদের পুরুষ আসে নাই তো লাগো লোককে দেখবে না। দিদিমায়ের সাথে ছবি তুলে দেয়, ভালো ছবি তোল, বান্ধবী।